দর্শক, এমভি আবদুল্লাহর সবশেষ পরিস্থিতি এবং নাবিকদের অবস্থান জানাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে সহকর্মী SM শাফায়েত। যেমনটি বলছিলেন, সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে সদ্য মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় অবস্থান করছে। শনিবার সন্ধ্যা নাগাদ জাহাজটি আরব আমিরাতের ফুজায়রা উপকূল হয়ে কিন্তু আরব আমিরাতের জলসীমায় প্রবেশ করে। এরপরে এটি দুবাইয়ের হামরিয়া বন্দরের উদ্দেশ্যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বলে আমরা জেনেছি। সর্বশেষ খবর যেটি আমাদের কাছে রয়েছে, আজ রবিবার এখনো পর্যন্ত জাহাজটি হামরিয়া বন্দরের বহির্নোঙরে কিন্তু অবস্থানরত রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং আবহাওয়া ভালো থাকলে জাহাজটি কিন্তু আজ রাত বা আগামীকাল সোমবার যে কোনো সময় জেটিতে প্রবেশের অনুমতি পাবে। এরপরে কিন্তু জাহাজে বহনকৃত যে কয়লা রয়েছে সে কয়লা খালাস হবে এবং কয়লা খালাসের পরে কিন্তু জাহাজটি আবারও পণ্য নিয়ে বা খালি যে কোনো উপায়ে চট্টগ্রামে ফিরে যাবে। আপনাদের মাধ্যমে দর্শককে জানাতে চাই যে জাহাজে যে 23 জন নাবিক রয়েছেন তারা সুস্থ রয়েছেন এবং এই 23 জন নাবিকের মধ্যে 2 জন কিন্তু বিমান যোগে বাংলাদেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন এবং বাকি 21 জন কিন্তু এই জাহাজটিতে করে দেশে ফিরবেন। মালিক পক্ষের পক্ষ থেকেও এটি নিশ্চিত করা হয়েছে। আমরা সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন মালিক পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। তারা আগামীকাল সোমবার দুপুর নাগাদ একটি আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে আমাদেরকে জাহাজের বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় সম্পর্কে জানাবেন। এরপরে কিন্তু জানা যাবে যে জাহাজের নাবিকরা কিভাবে দেশে ফিরছেন বা তারা কি করছেন, বর্তমানে কি অবস্থায় আছেন। তারা সরাসরি তখন গণমাধ্যমে সবকিছু জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে জাহাজ এমভি আবদুল্লাহর বর্তমান অবস্থার সর্বশেষ